দর্শক, ছুটির দিনে সাগর সৈকতে উপচে পড়া ভিড় পর্যটকদের। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আজিম নিহাদ। আজিম, বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আমি দুপুরে যেমনটি বলছিলাম, এখনও কিন্তু সে একই অবস্থা। অর্থাৎ এই পর্যটকদের যে চাপ তৈরি হয়েছে গত কয়েকদিন ধরে, সেটি এখনও পর্যন্ত বহাল আছে। এবং আমরা যেটি গতকাল রাতেও আমরা দেখেছিলাম, সারা রাত আসলে পর্যটকরা সমুদ্রের যে রাতের দৃশ্যটি সেটি উপভোগ করেন। এবং আমরা গতকাল শহরের বিভিন্ন জায়গায় যেটি দেখেছিলাম যে অনেকেই কিন্তু রুম না পেয়ে তারা নানাভাবে ভোগান্তিতে পড়েছিলেন। এবং তবে হোটেল মালিকরা যেটি বলছেন যে অতিরিক্ত আগে থেকে বুকিং না দিয়ে কক্সবাজারে আসার ফলে তারা কিছু কিছু ক্ষেত্রে পর্যটকরা ভোগান্তিতে পড়েন। সেক্ষেত্রে তারা পরামর্শ দিয়েছেন যে যেই কক্সবাজারের প্রায় হোটেলের যেহেতু ওয়েবসাইট রয়েছে, তারা কক্সবাজারে আসার আগে বুকিং কনফার্ম করে আসলে এই ভোগান্তিতে তারা পড়তে পারবেন না। বিশেষ করে এক শ্রেণীর দালাল চক্র রয়েছে, যারা সামনের যে হোটেলগুলো আছে সেগুলোতে খালি নেই দাবি করে পরবর্তীতে তাদের যে হোটেলের পেছনের সারির যে হোটেলগুলো আছে সেখানে তারা যেতে দেয় না, যার কারণে নানাভাবে ভোগান্তিতে পড়েন। তবে ব্যবসায়ীদের অনেকটা চাঙ্গা ভাব তৈরি হয়েছে ব্যবসায়ীদের মধ্যে। তারা যেটি বলছেন যে দীর্ঘ সময় ধরে আন্দোলনের কারণে অচল থাকা কক্সবাজারে এখন ধীরে ধীরে অনেক বেশি স্বাভাবিক হচ্ছে। এবং এই অবস্থাটি শুধুমাত্র আজকে বা কালকে নয়, এটি আসলে ডিসেম্বরের শেষ নাগাদ থাকবে। এবং জানুয়ারি ফেব্রুয়ারিতেও যদি রাজনৈতিক পরিস্থিতি খুবই স্বাভাবিক থাকে, তাহলে তারা ব্যবসায়ীরা যেটা আশা করছেন যে কক্সবাজারের ব্যবসার যে লোকসান ছিল, ক্ষয়ক্ষতি ছিল, সেটি তারা পুরোপুরি পুষিয়ে তুলতে পারবেন। শুধুমাত্র সৈকতের এই 3 পয়েন্ট নয়, পাশাপাশি যে ইনানির পাটুয়া টেক রয়েছে, হিমচুরি রয়েছে এবং রামুর বৌদ্ধবিহার, সাথে কক্সবাজারের যে মেরিন ড্রাইভ রয়েছে, সব জায়গায় কিন্তু এখন পর্যটককে ভরপুর। বলা চলে যে এখন অনেকটা যেহেতু মৌসুমের একদম শেষ সময়, অর্থাৎ এখন অনেকটাই ভালো ব্যবসা হচ্ছে এখানে। আজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, ছুটির দিনে কক্সবাজারের পর্যটন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাদ।